এই গরুটারে অনেক যত্ন করে পাইলে পয়সা বড় করেছি। এবার কোরবানিতে হাটে নিয়ে ভালো দামে বিক্রি করব তাই। হাটে নিয়ে যে বিক্রি করবেন, হাটে নিয়ে গরু বিক্রি করতে যে কত ঝামেলা তা কি আপনি জানেন? কি করছেন? গরু হাটে নিয়ে বিক্রি করবো, এতে আবার ঝামেলা কিসের? হাটে গরু নিলেই তো বিক্রি হয় না, ও যা 3-4 দিন থা লাগে। আর বিক্রি হওয়ার পরে ওই টাকা পয়সা চুরি ডাকাতি হওয়ারও ভয় আছে। গরু হাটে উঠতে গেলেও হাট কর্তৃপক্ষের টাকা দেওয়া লাগে, এরপর জায়গা নিয়েও অনেক ঝামেলা হয়। তাই করছি এই ঝামেলার ভিতরে না যাইয়া গরুটা আমাকে কাছেই বিক্রি করে দেন। ঠিক আছে, আপনাকেই দেবানি যদি আপনারা ভালো দাম দেন। তাই এই গরুর দাম কয় টাকা দেবেন? আনে এই বছর গরুর দাম এমনিতেই অনেক কম, কারণ বাইরের দেশের তো অনেক গরু ঢুকতেছে। আর তাছাড়াও আমাকে বিভিন্ন খরচ আছে, তাই এই গরু 1,20,000 টাকার উপরে হবে না। না না কাকা, 1,20,000 টাকা দিলে অনেক কম হয়ে যায়। অনেক কষ্ট করে এই গরুটারে বড় করেছি, আপনি 1,60,000 টাকা দিয়েন। আরে 1,60,000 টাকা এই গরুর দাম আছে নাকি? আর 5,000 টাকা বাড়াই দিচ্ছি, গরুটা আমারে দিয়ে দাও, নাহলে হাটে যেয়ে বুঝবানে কত জ্বালা। আচ্ছা শোনেন, আপনার কথাও থাক, আর 5,000 টাকা বাড়াই দিয়ে 1,30,000 টাকা দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি সামনের চার দোকানে বসতেছি, তুমি গরু নিয়ে আসো, আমি টাকা রেডি করতেছি। আচ্ছা আসতেছি। কি হয়েছে? কি করতে চাইলি ক? ভাই গ্রামে তো ব্যাপারীরা ঢুকিছে, যারা গরু পালে তাদের গরু কেনার জন্য। হ্যাঁ, এখন ওই যে কুরবানির সময় আইছে, ব্যাপারীরা গ্রামের মানুষের কাছে কম দামে গরু কিনে নিয়ে যায়, ওই গরু আবার হাটে নিয়ে বেশি দামে বিক্রি করে, এই জন্য মনে হয় গরু কিনতে আইছে। কিন্তু আপনার স্বাস্থ্য বাইরেও দিয়েছি, ওই ব্যাপারীকে দ্বারা গরু বিক্রি করতেছি। ব্যাপারীরা তো ওর কাছে কম দামে গরু কিনে নিয়ে যাবে, ওরে তো ঠকায় দেবে। ব্যাপারীরা এলাকার আরো মানুষজন ঠকায় এভাবে গরু কিনে নিয়ে যাচ্ছি। তা তারা ব্যাপারীর কাছে গরু দিচ্ছে কেন? তারা বুঝতেছে না যে তাকে ক্ষতি হয়ে যাবে? না ভাই, তারা বুঝতেছে না, এর জন্যই তো তাই খপ্পরে পড়তেছি। আর আপনার স্বাস্থ্য বাইরেও দেখলাম যে ওই খপ্পরে পড়ছে, তাই আপনারা জানাইতে আসলাম। আচ্ছা ঠিক আছে, চল দিয়ে আমার স্বাস্থ্যের সাথে কথা কয়ে দেখতেছি, আয়। দাঁড়া দাঁড়া, তুই বলে ব্যাপারীকে কাছে গরু বিক্রি করতেছিস? হয়। তা তোর ওই গরুর দাম ব্যাপারীরা কয় টাকা দেবে কইছে? 1,30,000 টাকা কইছে। 1,30,000 টাকায় তোর ওই গরু বিক্রি করতেছিস? তুই কি বলদ নাকি? তোর ওই গরু 1,30,000 টাকায় ব্যাপারীরা কিনে নিয়ে যায়, ওই গরু হাটে উঠায় প্রায় 1,70,000-80,000 টাকায় বিক্রি করবে। তুইও যদি ওই গরু হাটে উঠাস তাহলে তুইও তো 1.5 লাখের উপর বিক্রি করতে পারবি। তা তুই ব্যাপারীকে কাছে বিক্রি করতেছিস কেন? আরে হাটে নিয়ে গরু বেচতে গেলে অনেক ঝামেলা, আর তাছাড়াও শুনেছি এবার বাইরের দেশের থেকে গরু ঢুকতেছে, এই জন্য গরুর দাম এবছর অনেক কম। আরে ব্যাপারীরা এসব উল্টো পাল্টা বুঝে তো এলাকার মানুষের কাছে কম দামে গরু কিনতে চাচ্ছে, আর তোরাও তাকে খপ্পরে পড়তেছিস। এখন গরু কি ব্যাপারীর কাছে দিয়ে দিছিস না এখনো আছে? না এখনো দিইনি, ওই ব্যাপারী টাকা নিয়ে সামনের দোকানে বসে রয়েছে, গরু নিয়ে যাতে কইছে। শোন, তোর ভালোর জন্যই করছি, ওই গরু ব্যাপারীর দ্বারা বিক্রি করিস না, ওই গরু হাটে নিয়ে গেলে ভালো দামে বিক্রি করতে পারবি। তা ওনার সাথে তো কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, এখন যাই কি কব? তোর কোয়া লাগবে না কিছু, তুই চল আমার সাথে, উনি দোকানে আছে তো নাকি? হ্যাঁ। যা কোয়া লাগে আমি করছি, চল আমার সাথে আয়। টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আয়, অনেক সস্তায় একটা গরু পাইছি, ওই গরুটা রেহে যাওয়া যাবে না, তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাখতেছি। গরুর ব্যাপারীকে আপনি? হয় কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ওর গরু আপনি কয় টাকায় কিনতে চাইছেন? ওনার সাথে তো দাম দর সব ঠিক হয়েছে, 1,30,000। এই গরুর দাম কি 1,30,000 টাকা নাকি? এই গরুর দাম তো 1.5 লাখের উপরে। আপনি তো ওই দামে কিনে নিয়ে যায়, ঠিকই হাটে নিয়ে বেশি দামে বিক্রি করবেন। হ্যাঁ, বেশি দামে বিক্রি করবো তো, এটাই তো আমাকে ব্যবসা, লাভ করার জন্যই তো ব্যবসা করি। আপনি ব্যবসা করেন, লাভও করেন, তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই ছেলেটা এত কষ্ট করে লালন পালন করে গরুটা এত বড় করেছে, এই গরুর যে একটা ন্যায্য দাম হয় সেটা তো আপনি তারে দেবেন। আরে ভাই, যারা গরুর ব্যবসা করে এরম দামেই গরু কেনে, হাটে যে দামে বিক্রি হয় সেই দামে যদি আমরা কিনি তাহলে আমাকে ব্যবসা হবে কি রে? তাহলে আপনারা কিনেন না ওই দামে, এরা তো আর আপনাকে জোর করেনি গরু কেনার জন্য। আপনারা গরুর দাম কম এসব উল্টো পাল্টা বুঝে একে ঠকায় একে তাদের কম দামে গরু কিনে নিয়ে যাচ্ছেন। শোনেন, একটা গরু পালতে কিন্তু একে অনেক খাটনি হয়, কিন্তু আপনারা একে ঠকায় যদি এভাবে গরু কিনে নিয়ে যান তাহলে তো পরবর্তীতে দেখা যাচ্ছে এরা আর গরুও পালবে না, আর আপনারা ব্যবসা করার জন্য পরে আর গরু পাবেন না। তাই করছি, এইগুলো আর করেন না, আর ওর গরু আপনার কাছে বিক্রি করবে না। আয়, তোর গরু তুই হাটে নিয়ে বিক্রি করিস। কষ্ট করে গবাদি পশু লালন পালন করার পর এভাবেই কিছু ব্যাপারী এবং দালালদের কাছে ঠকে যায় ওই মানুষগুলো। তাই সর্বদাই এই ধরনের দালাল এবং ব্যাপারীদের থেকে সতর্ক থাকা উচিত।